বাজারে এখন প্রায় সব ধরনের শীতের সবজি উঠতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমলেও প্রত্যাশা অনুযায়ী দাম না কমায় ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্রেতাদের অভিযোগ, শীতের মৌসুমে সবজির দাম আরও কম থাকার কথা। তবে বিক্রেতারা জানায়, শীতের আগে অতিরিক্ত বৃষ্টি ও নিম্নাঞ্চলের ক্ষেত ডুবে যাওয়ায় পুনরায় চাষে খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। সাভারের পাইকারি ও খুচরা বাজারে কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা কমে বর্তমানে স্থিতিশীল রয়েছে। গেন্ডা, নামাবাজার ও বাইপাইল বাজার ঘুরে দেখা গেছে আলু ও কাঁচা পেঁপে কেজিতে 25 থেকে 30 টাকা, শিম 35 থেকে 45 টাকা, বেগুন 30 থেকে 40 টাকা এবং ফুলকপি 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি 45 থেকে 50 টাকা, মরিচ 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দাম স্থিতিশীল রয়েছে। রসুন কমে 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। চালের দাম কিছুটা বেড়েছে, ডালের দাম অপরিবর্তিত রয়েছে। মাছের বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। বাজার দরের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, বাজারের সরবরাহ কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করছেন? দীপু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার একটি কাঁচা বাজারে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু শীতের যে সবজি কিন্তু প্রচুর বাজারে এসেছে। শীতের সবজি আসলেও দামের কিন্তু সুখবর নেই। আমরা গত সপ্তাহে যে দামটা দেখেছিলাম এখনো কিন্তু বাজারে সেই রকমই দামই রয়েছে। তা আমি বাজার ঘুরে দেখেছি যে বাজারে যে কাঁচা সবজিগুলো এসেছে সেখান থেকে মরিচের দাম আপনি যেমনটি বলেছিলেন যে 45 থেকে 50 টাকা। আলুর দাম রয়েছে, নতুন আলু যেটা রয়েছে সেটা 25 টাকা, পুরাতন আলু রয়েছে 15 টাকা। এছাড়াও ফুলকপি, সিম, লাউ, মিষ্টি লাউ, বিভিন্ন প্রকার কাঁচা সবজি কিন্তু বাজারে এসেছে। তবে এখানকার বাজারের দাম কিন্তু সেই স্থিতিশীল রয়েছে। আগের বছরটা আমরা যেরকম শীতের সময় দেখেছিলাম যে বাজারে কিন্তু শীতের সবজি এলে দাম অনেকটাই কম হয়, তবে এবার কিন্তু দামটা সেইভাবে কমেনি বলে আমাদের কাছে ক্রেতারা কিন্তু বলেছে যে শীতের সময় যে সবজির দামটা আমরা নিম্নমুখী দেখি সেটা কিন্তু এবার একটু আপনাকে একটু যদি দেখাতে চাই আমি যে এই বাজারে কিন্তু প্রচুর সবজি রয়েছে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই বাজারে কিন্তু পেঁয়াজ, আলু, শসা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ সহ হরেক রকম এসে আমাদের কাছে যে বিক্রেতারা এখানকে জানিয়েছে যে তারা পাইকারি থেকে এনে যে দামটা পাচ্ছে সেখান থেকে 5 থেকে 10 টাকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রাখছে তারা বিক্রিতে, লাভে। তারা বলেছে যে এইবারে দামটা কমার না কারণ হচ্ছে দেরিতে ফসল আসা, আর ফসলগুলো আসতে শুরু করেছে শীতের শেষ ভাগে। তো আগামী মাস পর্যন্ত শীত থাকবে, এর মধ্যে দাম কমবে কিনা তারা কিন্তু সেটা আমাদেরকে এখনো বলতে পারছে না। তবে এখানকার যে বিক্রেতারা রয়েছে সেই বিক্রেতারা বলছে যে আরো যদি সবজির যোগান আসে তবে চাহিদা অনুসারে কিন্তু যোগানের যদি বেশি থাকে তাহলে কিন্তু সবজির দামটা কিছুটা আরো কমার সম্ভাবনা রয়েছে। তো শীতের সবজিগুলো আমরা যেখান থেকে বীজতলা থেকে আসছে সেই বীজতলা কিন্তু দেরিতে বোনায় অতিবৃষ্টির কারণে সেখানে কিন্তু ক্ষেতের খামারিরা যে ফসল ফলিয়েছে কৃষকরা, সেই কৃষকরা কিন্তু কিছুটা সময় তারা ব্যয় করেছে, তাদের কিন্তু কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে অতিবৃষ্টি হওয়ার কারণে। আর এর জন্যই কিন্তু ফসলের ইটাই কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা মাছের বাজার ঘুরেছিলাম, মাছের বাজারে দেখেছি যে ইলিশ মাছের দাম কেজি প্রতি 2200 টাকা কেজি যে মাছ রয়েছে সেখানে রয়েছে। আমরা মাংস বাজার মুদি দোকানও গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মিনিকেট চাল সহ চালের দামটা কিছু বাড়তি রয়েছে, যদিও 29 চালের দাম কিছুটা কমেছে। এছাড়া ডাল সহ অন্যান্য জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। তো সাভার কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দীপু। জি, ধন্যবাদ শাহেদ আপনাকে।